সুন্দর হয়েছে। নাম কি গো ভাই? শুভদীপ ঘোষ। শুভদীপ ঘোষ গোপী কি সত্যি খুব সুন্দর নৃত্য হয়েছে। আহা হা হা। আজ আমার শ্যাম সুন্দর দেখছে কি গোপীদের হাতে তো বাঁশি চলেই গেল, আমরা তো পারলাম না, আমি কি করব। এখন গোবিন্দ গান গাইছেন। সোহাগ চাঁদ ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ বদনি ধনি নাচো তো দেখি, নাচো তো দেখি বালা নাচো তো দেখি, নাচো তো দেখি বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। পারের ফুল সোহাগ চাঁদ বাদলি ধলি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাদলি ধলি নাচো তো দেখি। বাজে ছমকে ছমকে তালে, রজনপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমে মিথিলাকে গায়ে, যেমন বলে শ্যাম নগর তেমনি না চেহারাই, ওই যেমন বলে শ্যাম নগর তেমনি না চেহারাই, আমার হেলিয়া দুলিয়া নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি, গরু কানাই আমার না গরু কানাই, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, 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 সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নৃত্য করছেন, এমন সময় মহাদেব থাকতে পারলেন না, মহাদেব ছুটে এলেন। মহাদেব ভাবছেন রাস হচ্ছে গোলক বৃন্দাবনে, আর আমি গোবিন্দের পরম ভক্ত হই, আমি যাব না? তা তো বললে হয় না। মহাদেব যেই রাসে প্রবেশ করতে যাবে, বাবা দেখছেন কি পার্বতী হয়েছে রাসের দাড়ি। মনে মনে ভাবছেন রাসের দাড়ি যখন পার্বতী, দুঃখ আর নাই। আহা হা, তাহলে আমরা কি করব? অনায়াসে প্রবেশ করব। এখন দেখুন বাবা, ধরুন এখানে যাত্রা হচ্ছে টিকিটের মাধ্যমে, টিকিটের চড়া মূল্য আপনার দেওয়ার সাধ্য নাই, এত চড়া মূল্য টিকিট। এখন যদি আপনি দেখেন যে সেই যাত্রায় সেই মঞ্চের গেটের গেটম্যান হয়েছে আপনার বাড়ির স্ত্রী, তাহলে আপনি কি ভাববেন বাবা? হ্যাঁ, আমার তো টিকিট লাগবেই না, আমার তো ফ্রি, আর আমার পরিবার ছেলেমেয়ে নাতিপুতি সবাইকে একেবারে গেট পাস করিয়ে দেবে। মহাদেব দেখছে রাসের দাড়ি যখন হয়েছে পার্বতী, আমার তো আর কোনো দ্বিধা নাই। মহাদেব যেই প্রবেশ করতে যাবে, পার্বতী দু হাত তুলে বললেন দাঁড়াও মহাদেব, ভগবানের অনুমতি বিনা রাসে প্রবেশ হবে না।
গোবিন্দ বলেছে রাসে পুরুষের প্রবেশ নিষিদ্ধ আছে, এ দ্বারে প্রবেশ করতে দেব না। মহাদেব ঘুরে চলে গেলেন। হাসছেন মহাদেব, পার্বতী তুমি আমার স্ত্রী হতে পারো, আমার সহধর্মিণী হতে পারো, তুমি আমায় চিনতে পারো নাই। আমি মহাত্মা মহাযোগী মহাদেব, আমার পুরুষ শাস্তে কতক্ষণ, আমার প্রকৃতির শাস্তেও বা কতক্ষণ। এই বলে মহাদেব যোগ বলে শ্বেত গোপীরূপ ধারণ করলেন। মাথায় এক হাত পরিমাণ ঘোমটা দিয়েছে, দিয়ে ব্রজগোপীর ভিড়ে মিশে গিয়ে মহাদেব নৃত্য করতে লাগলেন। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় রয়ে ব্রজবালা রাস মিলনে রাস মিলা। শারদ পূর্ণিমায় রয়ে ব্রজবালা রাস মিলনে রাস মিলা। অঙ্গনা মঙ্গনা মন্থরা, অঙ্গনা মঙ্গনা মন্থরা, মাধব মাধব চঞ্চরী নন্দনা। শারদ পূর্ণিমায় রয়ে ব্রজবালা রাস মিলনে রাস মিলা। শারদ পূর্ণিমায় রয়ে ব্রজবালা রাস মিলনে রাস মিলা। শান্ত হও ব্রজগোপী, শান্ত হও। রাস হচ্ছে বটে, কিন্তু মনে মনে সন্দেহ হচ্ছে কোন গোপী রাসে প্রবেশ করেছে আমার বিনা অনুমতিতে। পরীক্ষা হবে। গোবিন্দ দেখো তো নামটা কি? গোপী তোমার নাম কি? নাম বলো। বিশাখা। তোমার নাম কি গোপী? নাম ভুলে গেছে। ললিতা, ললিতা। আচ্ছা ললিতা, তোমার নাম? কোয়েল মল্লিক। ও না না, চিত্রলেখা নাকি? আচ্ছা ঠিক আছে, নামটা ভুলে গেছে। ও গোপী, তোমার পাশে কে বসে আছে ওটা? হ্যাঁ এখন গোপী, হাই হাই, এত ঘুমটা কেন গো? তোমরা কে চেনো গোপীকে? তোমরা চেনো? হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। চেনো তোমরা কেউ? ও ও গোপী, বলো। এত ঘুমটা দিয়েছো কেন? বাবা লজ্জা করে। কোকিল কণ্ঠী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে তো আমার কৃপা কেউ পাই না। গোপী দেখি নামটা কি? তোমার নাম কি গোপী? আমার নাম শ্বেত গোপী গো। শ্বেত গোপী? হ্যাঁ শ্বেত গোপী। বাঁধাকপি না ফুলকপি? শ্বেত গোপী। আচ্ছা গোপী, তোমার ঘোমটা তুলবে না? তা শুনি বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? শ্মশানে। শ্মশানে। শ্মশানে? শ্মশান থেকে এসেছে? তা শ্মশানে কেউ থাকে নাকি গো? তা থাকতেও পারে, শ্মশানে কত মানুষ থাকে, কত যোগী মহাযোগীগণ শ্মশানে থাকে সাধনা করবার জন্য। তা গায়ের রঙ তো কালো কেন? ওই পাহাড় পর্বতে থাকি তো, তাই ঘর্ষণে ঘর্ষণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে দেখতে। দেখতে এসেছে, ভালো করে দেখো। সিআইডি। হরে কৃষ্ণ। জোর করে ঘোমটা তুলতে হবে না, ঘোমটা তুলবে না গোবিন্দ, জোর করে ঘোমটা তোলো, জোর করে। সাপ, সাপ, গলায় সাপ। এ কি মহাদেব, তুমি রাসে এসেছো? আমি না বলেছি আমার রাসে পুরুষের প্রবেশ নিষিদ্ধ? তুমি জানা সত্ত্বেও রাসে প্রবেশ করেছো, আমার বাক্য লঙ্ঘন করেছো। তোমাকে অভিশাপ দিলাম, আমার লীলায় তুমি আঘাত করেছো। তোমাকে অভিশাপ দিলাম, এই দেবত্রাসন পরিত্যাগ করে তোমাকে মরতে গিয়ে মানব কুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। মহাদেব বলে গোবিন্দ, মানবী কুলে যাই পশু কুলে যাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার কোনো দুঃখ নাই। আমাকে নরকে পাঠাও আর স্বর্গে পাঠাও বা মর্তে পাঠাও, যেখানে পাঠাও কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই।
তবে তোমার চরণে এই বিনতি, যেন তোমার চরণে ছাড়াই আমার করে দিও না। তার মানে আমি যেখানে যাব আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। না না, আমি একা কখনোই যাব না। ও তাই বুঝি? বলছে হ্যাঁ, যে রাস তুমি গোলকে গোপনে রেখেছ, আমি রাসমঞ্চে প্রতিজ্ঞা করলাম এই গোলকের গুপ্তধন আমি মর্তধামে নিয়ে গিয়ে আমি ঘরে ঘরে দেখাই। আমি ঘরে 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 দেখাইব ওই গোলকের গো গোপন রাস আমি ঘরে ঘরে দেখা। আজ মহাদেবের কৃপায় আমরা কিন্তু গৌরহরিকে পেলাম, এই রাস আমরা আস্বাদন করলাম। মহাদেব চলে গেলেন, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, সকল জয়ধ্বনি করছেন রাধা রানী কি, রাধা রানী কি। শ্যামের জয় দেবেন না? হ্যাঁ ও শ্যাম, দেখো তোমার কে কে জয় দেয়, হ্যাঁ ভালো করে দেখো। বলো বলো শ্যাম সুন্দর কি। ওই, জয় দাও জয় দাও মনে মনে। কেউ জয় দেয় নাই, আবার দেখবে। ও শ্যাম, আমি বলবো বলো শ্যাম সুন্দর কি। না না বলে নাই, এইদিকে দেখবে উত্তর পাড়ায় দেখবে হবে, এইদিকে দেখো উত্তর পাড়ায় বলো শ্যাম সুন্দর কি। ও মাত্র দুই একজন, এইদিকে বলবো বলো শ্যাম সুন্দর। জয় মাইকের লাউড স্পিকার ফেটে যাবে তো বক্সের। একাই তো জয় দিয়ে দিল, নাকি আমরা হেরে যাব নাকি? আমরা সবাই মিলে চিৎকার করতে হবে, এই চিত্তটাকে ছাড়াতে হবে কিন্তু, হ্যাঁ তবে জয় হব আমরা, ঠিক আছে? সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি। সবাই বলে রায়ের জয় নগর হারিল, সবাই বলে রায়ের জয় নগর হারিল, সবাই বলে রায়ের জয় নগর হারিল। দুঃখিনীত হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনীত হয়ে গোপী মণ্ডলী আসলো, দুঃখিনীত হয়ে গোপী মণ্ডলী আসলো, দুঃখিনীত হয়ে গোপী মণ্ডলী আসলো। সোহাগের চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। আসুন যুগল দর্শন করবেন, আর সকলে যুগল দক্ষিণাও দান করবেন। সবার কাছ থেকে বিদায় নেব। অনেক আনন্দ পেয়েছি, কতটুকু দিতে পেরেছি জানি না, তবে একটু উঠতে হবে সবাইকে। সবাই মিলে নৃত্য করব আমরা, একটু এগিয়ে গিয়ে আসুন সকলেই। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই তো শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদ বদনি সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনি সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনি সবে মিলে হরি হরি বলো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। রাধে রাধে। গাবে গাবে গাবে, হ্যাঁ গাবে গাবে। রাধে রাধে। সবাই নৃত্য করবেন, সকলে মিলে নৃত্য করবেন, কেউ বাকি থাকবেন না। রাধে রাধে। হরি নাম
কৃষ্ণ না গে যা আমিরা হরি কৃষ্ণ হরি বল হরি বল গে যা হরি বল হরি হরি বল নাচো হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি এসেছ ভাবে যেতে হবে এসেছ ভাবে যেতে হবে নাম করম তারি পাবে নিতাই গৌরা রে মনামা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ নামে সূর্য সমা মায়ার অবির অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ হয় সূর্য সম মায়ার অধিকন্ধকার কৃষ্ণ তাহাই মায়ার অধিকার হরি হরি বল শ্রী চৈতন্য নিত্যানন্দ আত্মগীত সেনা হরি গুরু বসে নামে ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা এ সবই মন তোমার জন্য সবই মোহনী তোমার জন্য এ সবই মন তোমার জন্য সবই মোহনী তোমার জন্য নিতাই গৌরাধে সামরে মনামা এসো এসো হরে কৃষ্ণ হরে রাম হরে রাধে রাধে কৃষ্ণ নাম জয় জয় অবিরাম হরে নাম
কৃষ্ণ কহ কৃষ্ণ নাম শ্রী গুরুর কৃপায় পাবে বৃন্দাবন ধাম হাত তোল, সবাই মিলে। কৃষ্ণ কহ কৃষ্ণ নাম শ্রী গুরুর কৃপায় পাবে বৃন্দাবন ধাম সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে বদন ভরে হরি বলে ধরে হরি বলে চলো মন বৃন্দাবন ধাম রে বোঝাবার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম হরি 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 রাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় হরি রাম হরি ও এ তোমরা কি নাচতে পারো না?